নাম প্রস্তাব করেছে, নিজেদের মধ্যে আলোচনা হবে। এটা নিয়ে কোনো জোটের কোনো অসুবিধা নেই। জোট আমাদের হচ্ছে এবং জোটের জন্য বিজেপি কাঁপছে। সামনের নির্বাচনে কি বাংলায় কংগ্রেস আর বামেদের জোট হবে? এটা ইন্ডিয়া জোটের মধ্যে ভেতরে আলোচনা হবে, যেখানে মমতা ব্যানার্জি নিজে থাকবেন, কংগ্রেসের বড় নেতৃত্বরা থাকবেন, সবাই থাকবেন, সেখানে এটা আলোচনা হবে। এটা রাস্তাঘাটে এরকমভাবে বলার দরকার নেই। তবে হ্যাঁ, कांग्रेस हमारे नेचुरल अलायंस। बबीदा, कल देखा गया जब प्रधानमंत्री से मुख्यमंत्री ममता बनर्जी मिल रही थी तो नवान्नों में अचानक शुभेंदु अधिकारी पहुंचे। वो अपना फोटो उठाने के लिए वहाँ पर आप लोग सिर्फ ममता बनर्जी और मोदी का फोटो उठा रहे हैं, इनका फोटो आज नहीं उठेगा। रोज थोड़ा फोटो उठाने के लिए गए थे। কোথাও নিরাপত্তা নেই। আমিও নবান্ন এখনই গেছিলাম, কোনো নিরাপত্তা সেরকম কোনো বাড়ানো কমানোর ব্যাপার নেই, যা ছিল তাই আছে। এখানে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমাদের দেখুন, একটা ভ্যারিয়েন্ট যখন আসে এটা থাকে, করোনা চলে যায়নি। আমরা আমাদের মধ্যে পাওয়ারটা এসে গেছে করোনাটাকে প্রতিরোধ করার। সুতরাং নতুন ভ্যারিয়েন্ট যেটা এসছে, আমি যতদূর শুনেছি এটা খুব একটা পাওয়ারফুল না। সুতরাং এটাকে নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। কিন্তু আমি নিশ্চিতভাবে এটা, আমি যদিও টেকনিক্যাল লোক না, আমি ডাক্তার নই বা সায়েন্সের স্টুডেন্টও নই, কিন্তু আমার যেটা মনে হয় পাবলিকের কাছে আজ এত বছর ধরে করছি, যে একটা টিকা সেটা দিয়ে দিলে মনে হয় আরেকটু সেফ থাকতো। কিন্তু এটা নিয়ে এখনই উদ্বেগ হবার কিছু নেই। কালকে মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে তুমি নিজে গিয়ে কাজটা চালু করে দিয়ে আসবে। সেই মতন আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর আদেশে। কর্পোরেশন থেকে আমরা এটা পুরো পাকা জমিন এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো, যার যেরকম ছিল। এখানে বাথরুম পায়খানাও ছিল না, ওটাও আমরা বানিয়ে দেবো। আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পুড়ে গেছে, ডিজাস্টার থেকে আমাদের 15,000 টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো। সেটা হয়তো ওদের সব পুড়ে গেছে, তো এই আজকে মনস্তিওয়ারি ওই করছে, ব্যাঙ্কগুলোতে কথা বলে নিয়ে ওদের ডুপ্লিকেট পাসবই বার করে নিচ্ছে, করলে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে 15,000 টাকা করে দিয়ে দেবো। দাদা, এটা কি অস্থায়ীভাবে হচ্ছে না অস্থায়ী হিসাবে? এটা যেরকম ছিল, এটা ঝুপড়ি ছিল, এ দিয়ে মাছ দিয়ে আর ওপরে প্লাস্টিক ছিল। কিন্তু সেইভাবে রাখাটা খুব ডেঞ্জারাস, কারণ ভেতরে রান্না করেন। সেই জন্য আমরা রড দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি, টিন দিয়ে দিচ্ছি। এখন তারা কি স্কুলে থাকবে? এটা কত এখন স্কুলে থাকবে। আমরা চেষ্টা করছি যে অন্তত 10-15 দিনের মধ্যে সব ঘরগুলো বানিয়ে দেওয়ার জন্য। আমি যদিও কর্পোরেশনকে টাইম দিয়েছি 7 দিন, হয়তো আর একটু বেশি লাগতে পারে, কারণ নিচে সিমেন্টের কাজ করতে হবে, তো একটু শুকাতে টাইম লাগতে পারে। তাহলে এই বছরেই তারা পেয়ে যাবে? এই বছরে বা সামনের বছরে 15 জানুয়ারির মধ্যে পেয়ে যাবে। যেরম হতে থাকবে পেতে থাকবে। একদিনে তার ম্যাজিক করে সব দেওয়া যায় না, এক ধার দিয়ে চালু হবে কাজটা। পায়রান এর আগে রেড করেছিল, যাকে সব বিড়ির ব্যবসা রেড করছে, জাকিরের বাড়িও রেড হয়েছিল। তো এটা বোকা। তার কারণ যারা যত বড় ব্যবসা করে, বিড়ির ব্যবসায় রোজ নাকি টাকা পেমেন্ট করতে হয়, তার যার যত বড় ব্যবসা থাকে তার ক্যাশ উইথড্র করে তাদের পেমেন্ট দিতে হয়। তো সেটার হিসেব ওরা দেবে ইনকাম ট্যাক্সে। এটা নিয়ে রাজনৈতিক চর্চার কী আছে? একটা লোক, বড় লোক, তার অনেক কর্মচারীকে রোজ পেমেন্ট করতে হয়, তাই করছে, সেটা তাদের ব্যাপার, তারা জানবে। এটার সাথে রাজনৈতিক উদ্দেশ্যে রেড করে। যেহেতু তৃণমূলে জয়েন করে, যে রেড করছে, এই রেড করে কি আর তৃণমূলকে কমানো যাবে? তৃণমূল বাড়তেই থাকবে, ওদের রেডও বাড়তে থাকবে। এগুলো হচ্ছে সাজানো প্রেসকে বলছে। যা বলার এজেন্সির উচিত ছিল কোর্টকে বলা। আমরা রাজনৈতিক লোক, আমরা প্রেস করব, এজেন্সিকে প্রেস করা উচিত নয়। এজেন্সি ইজ লায়েবল টু কোর্ট অনলি, তার কোর্টকে বলা উচিত। কোনো লোককে ডিফার্ম করার জন্যে, কোনো লোককে আটকানোর জন্যে, কোনো রাজনৈতিক ফয়দা তোলার জন্যে এজেন্সিকে ব্যবহার করা যায় না। এই যে এজেন্সিকে ব্যবহার করে যে প্রেস হচ্ছে, এটা অন্যায়। এটা আইন অনুযায়ী অন্যায়, ভারতের কনস্টিটিউশনে অন্যায়। এই যে প্রেসের প্রবণতা, এটা অন্যায়।
আপনার ইউ হ্যাভ টু রিপোর্ট টু দি কোর্ট, নট টু দি প্রেস। এতে কি সম্মানহানি হচ্ছে? এটাতে সম্মানহানি না, এটা একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। আপনার যা পেয়েছেন নিশ্চিতভাবে, আমি ভারতের নাগরিক, আমার বিরুদ্ধে যা পাবে সেটা কোর্টে দেবে, কোর্ট বিচার করবে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি। এজেন্সিও বিচার করবে না, প্রেসও বিচার করবে না, কোনো পলিটিক্যাল পার্টিও বিচার করবে না। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য যে আমাদের ডিফেম করার জন্যে এজেন্সিকে বিজেপি ব্যবহার করছে। অনেকগুলো ঘর, প্রায় 109 জন ফ্যামিলি মেম্বার ছিল, 40টা ঘর পুড়ে ছাই হয়ে গেছে, 40টা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমি কর্পোরেশনকে ইনস্ট্রাকশন দিয়েছি, মনোজ তিওয়ারির সাথে আমার এখানকার এমএলএ আমার সাথে অনেকবার কথা হয়েছে, প্লাস কালকে মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি নিজে গিয়ে কাজটা চালু করে দিয়ে আসবে। সেই মতন আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর আদেশে। কর্পোরেশন থেকে আমরা এটা পুরো পাকা জমিন এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো, যার যেরকম ছিল। এখানে বাথরুম পায়খানাও ছিল না, ওটাও আমরা বানিয়ে দেবো। আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পুড়ে গেছে, ডিজাস্টার থেকে আমাদের 15,000 টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো। সেটা হয়তো ওদের সব পুড়ে গেছে, তো আজকে মনোজ তিওয়ারি ওই করছে, ব্যাঙ্কগুলোতে কথা বলে নিয়ে ওদের ডুপ্লিকেট পাসবই বার করে নিচ্ছে, করলে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে 15,000 টাকা করে দিয়ে দেবো। দাদা, এটা কি অস্থায়ীভাবে হচ্ছে না অস্থায়ী হিসাবে? এটা যেরকম ছিল, এটা ঝুপড়ি ছিল, এ দিয়ে মাছ দিয়ে আর ওপরে প্লাস্টিক ছিল, কিন্তু সেইভাবে রাখাটা খুব ডেঞ্জারাস, কারণ ভেতরে রান্না টান্না করেন। সেই জন্য আমরা রড দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি, টিন দিয়ে দিচ্ছি। এখন তারা কি স্কুলে থাকবে? এটা কত এখন স্কুলে থাকবে। আমরা চেষ্টা করছি যে অন্তত 10-15 দিনের মধ্যে সব ঘরগুলো বানিয়ে দেওয়ার জন্য। আমি যদিও কর্পোরেশনকে টাইম দিয়েছি 7 দিন, হয়তো আর একটু বেশি লাগতে পারে, কারণ নিচে সিমেন্টের কাজ করতে হবে, তো একটু শুকাতে টাইম লাগতে পারে। তাহলে এই বছরেই তারা পেয়ে যাবে? এই বছরে বা সামনের বছরে 15 জানুয়ারির মধ্যে পেয়ে যাবে। যেরম যেরম হতে থাকবে পেতে থাকবে। একদিনে তার ম্যাজিক করে সব দেওয়া যায় না, এক ধার দিয়ে চালু হবে কাজটা।